আবারও আমাদের নজর থাকবে বাংলায়, তবে এই মুহূর্তে আরজি করের বিষয় নিয়ে একটু নজর রাখবো। কেননা যে আরজি কর কাণ্ডে গোটা দেশ জুড়ে প্রতিবাদের সুর চড়েছিল, যে আরজি কর কাণ্ডের শোরগোল সৃষ্টি হয়েছিল বিশ্বব্যাপী, সেই আরজি করে নাকি গণধর্ষণের মতো ঘটনাই ঘটেনি, এমনটাই রিপোর্ট পেশ করেছে সিবিআই। অবশ্য কলকাতা হাইকোর্টে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এটা পরিকল্পিত ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখা হচ্ছে, আদালতে জানিয়েছে সিবিআই। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কলকাতা হাইকোর্টে আজকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই রিপোর্ট প্রকাশ, এবং সেই তদন্ত চলাকালীনই কিভাবে সিবিআই এর পক্ষ থেকে এই দাবি তারা করলেন যে গণধর্ষণের ঘটনাই ঘটেনি? আজকে কলকাতা হাইকোর্টে একটি শুনানি ছিল। শুনানি মূলত যে নির্যাতিতার বাবা মা তারা কলকাতা হাইকোর্টে আবেদন করেছে, যে আবেদন মঞ্জুর করেছিল সুপ্রিম কোর্ট, সেই আবেদনেরই শুনানি ছিল কলকাতায়, যে এই আরজি কর কাণ্ডে সিবিআই তদন্ত নতুন করে করতে হবে। সেই শুনানির সময় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলাটি ছিল, এবং শুনানির সময় সিবিআই এর আইনজীবী বলেন যে জানতে চান যে কি অবস্থা, তাদের তদন্তের স্ট্যাটাস কি। তখন লিখিতভাবে একটি রিপোর্ট জমা দেয় সিবিআই, যে কি পর্যায়ে তদন্ত রয়েছে, এবং সেই সঙ্গে তাদের জানিয়ে সিবিআই তরফ থেকে জানানো হয় যে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে যে চিকিৎসক পড়ুয়ার যে মৃত্যু হয়েছে, গণধর্ষণে মৃত্যু হয়েছে বলা হচ্ছে, তা নয়, গণধর্ষণ কোনো ঘটনা হয়নি। একজনই ধর্ষণের সঙ্গে যুক্ত, এবং তার নাম হচ্ছে সঞ্জয় রায়। তাকে ইতিমধ্যেই শিয়ালদা কোর্ট তাকে যাবজ্জীবন দিয়েছে। তো সেই কেন সিবিআই বললো, তখন বিচারপতি জানতে চান যে আপনারা কিভাবে এই কথাটা বলছেন। তখন বলছেন যে নির্যাতিতার দেহের মধ্যে যে ডিএনএ পাওয়া গিয়েছিল, সেই ডিএনএ যখন ফরেনসিক হয় এবং এই সঞ্জয় রায়ের ডিএনএ এর সঙ্গে মিলে যায়, আর কারো অন্য কোনো পুরুষের সেখানে ডিএনএ নমুনা মেলেনি। অর্থাৎ এই পরিপ্রেক্ষিতেই কিন্তু তারা এই দাবি করছেন। সঙ্গে সঙ্গে তখন বলতে তারা বিচারক জিজ্ঞাসা করেন যে তাহলে এখন তদন্তের কি পর্যায়ে। তখন সিবিআই এর আইনজীবী বলেন যে যা এখনো তদন্ত চলছে, কারণ তারা গণধর্ষণ নয়, এটা ঠিক, এটা তারা জানতে পেরেছেন গণধর্ষণ নয়, এবং সেইভাবেই তারা চার্জশিট দিয়েছেন। কিন্তু বৃহত্তর ষড়যন্ত্র আছে কিনা, যে এই যে ঘটনাটা ঘটানো হলো, আরজি করে একজন মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হলো, সেই সেই তার পিছনে কোনো চক্রান্ত আছে কিনা, সেই বিষয়টাই খুঁজে বার করার জন্য তারা চেষ্টা করছেন, তারা তদন্ত করছেন। ইতিমধ্যে আরজি করের যে নার্স যারা ছিলেন, সেই রাত্রে যারা ডিউটি করেছেন, সেই রাত্রে যে সমস্ত ডাক্তাররা ছিলেন, জুনিয়র ডাক্তাররা এই নির্যাতিতার সঙ্গে ডিউটি করেছেন, তাদেরও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং তদন্ত এইটাই তাদের এখন উদ্দেশ্য হচ্ছে, যে তদন্ত ষড়যন্ত্র কি আছে কিনা, ষড়যন্ত্র, অর্থাৎ যদি ষড়যন্ত্র বৃহত্তর ষড়যন্ত্র থেকে থাকে, সেইটার উপরই তারা গুরুত্ব দিচ্ছেন, এবং সেইভাবেই তদন্ত চলছে। তবে এখনো পর্যন্ত প্রমাণ কিন্তু মেলেনি যে গণধর্ষণের কোনো ঘটনা ঘটেনি। অর্থাৎ এতদিন ধরে যে দাবি উঠেছিল, যে কথাটা বারবার বলা হচ্ছিল, যেন যে ঘটনার পর বিভিন্ন ভাবে কিন্তু বলা হয়েছে যে গণধর্ষণের হয়েছে, সঞ্জয় রায় একা যুক্ত নয়, সঞ্জয় রায় এই ধর্ষণের সঙ্গে এবং খুনের সঙ্গে আরো অনেকে যুক্ত। কিন্তু আজকে সিবিআই কিন্তু একদম কলকাতা হাইকোর্টে স্পষ্ট করে দিল যে গণধর্ষণের কোনো ঘটনা ঘটেনি, এবং যা ঘটেছে সঞ্জয় রায় করেছে। কিন্তু বৃহত্তর ষড়যন্ত্র আছে কিনা, এটাই তাদের এখন তদন্তের লক্ষ্য, এবং সেই পথেই তারা এগোচ্ছে। যদিও বিষয়টা নিয়ে কিন্তু এখনো আন্দোলন শুরু হয়েছে, জানো, যে ঘটনার পর তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে। কারণ যেভাবে যে ঘটনা যেদিন ঘটেছিল, সেদিন যে যখন আরজি কর মেডিকেল কলেজের যে চেস্ট বিভাগে, সেখানে যে কনফারেন্স রুমে যে বডিটা পড়েছিল, সেখানে দেখা গেছে যে পুলিশ ঢুকেছে, এবং সেই সঙ্গে বেশ কিছু ডাক্তার, জুনিয়র ডাক্তার যাদের নামে অভিযোগ হয়েছে, তারাও কিন্তু ওখানে ঢুকেছিল। তো এই বিষয়গুলো প্রশ্নের মধ্যে আসে, এবং বিচারপতি জানতে চান বলে সেগুলো আমরা তদন্ত করছি। তবে যেটুকু প্রমাণ মিলেছে, শুধু ডিএনএ টেস্ট না, তার সঙ্গে টাওয়ার লোকেশন, আজকে সিবিআই বলেছে কোর্টে যে এই যে সঞ্জয় রায় সেইখানে উপস্থিত ছিল, তারা শুধু ডিএনএ টেস্টে যেমন প্রমাণ পেয়েছেন, তেমন টাওয়ার লোকেশন, মোবাইল ফোনে টাওয়ার লোকেশন করে দেখা গেছে, এবং তার সঙ্গে সিসিটিভি ফুটেজ, এইগুলো কিন্তু প্রমাণ তারা দিতে পেরেছেন যে সেই ঘটনার সময় সে সেখানে ছিল, এবং একজনই এই ঘটনার সঙ্গে যুক্ত। আমি জানি না এরপরে সিবিআই পরবর্তী ক্ষেত্রে আগামী 2 সপ্তাহের পর আবার এই মামলার শুনানি হবে। সিবিআই কে বলা হয়েছে যে আর কতটা তদন্তের অগ্রগতি হয়েছে,
এই বিষয়ে একটা তবে স্ট্যাটাস সিবিআই রিপোর্ট জমা দিতে। যে আজকে যে রিপোর্ট পেশ করেছে কলকাতা হাইকোর্টে, এতে করে নির্যাতিতার বাবা মা আদৌ কি সন্তুষ্ট হয়েছে, কিংবা সেখানে দেখো, তারা কি পুনরায় তদন্তের তারা দাবি জানাবেন? দেখো, নির্যাতিতার বাবা মা বলো বা সাধারণ মানুষও কিন্তু বা ডাক্তারদের সংগঠন তারা কিন্তু প্রশ্ন তুলছেন। কি প্রশ্ন তুলছেন? যে এই যে ষড়যন্ত্রের প্রশ্ন তুলছেন, তারা কিন্তু ধর্ষণ বলছেন না, তারা বলছেন যে এর পিছনে বড় একটা চক্র কাজ করেছে। কি চক্র? না দুর্নীতি আছে, ওষুধ, জাল ওষুধ আছে। অর্থাৎ এই যে পুরো ঘটনাটা শুনে একটা পরিকল্পিত ভাবে চক্র হয়েছে, যারা সঞ্জয় রায়কে দিয়ে ঘটনাটা ঘটিয়েছে, এইটা কিন্তু তারা বারবার বলছেন। নির্যাতিতার বাবা মা এটাই বলছেন যে এই ঘটনার পিছনে একটা পরিকল্পিত চক্রান্ত আছে এবং সেই জন্যই সেই চক্রান্তের সঙ্গে কারা যুক্ত, মানে এবং সেটা ওই নির্যাতিতার যিনি যে মেডিকেল কলেজে পড়াশোনা করতে হতো, আরজিকর মেডিকেল কলেজ, সেখানকার ছাত্রছাত্রীরা যুক্ত, আর সেখানকার জুনিয়র ডাক্তাররাই যুক্ত, সেখানকার স্টাফেরা যুক্ত। অর্থাৎ এই বিষয়গুলোই তদন্তের দাবি জানিয়েছেন, যেটা সিবিআইও বলেছে আজকে। কিন্তু এটাই যে এর পিছনে একটা বড় চক্রান্ত আছে। কিন্তু যে এই যে সঞ্জয় রায় মেডিকেল আরজি করে এলো, এই মহিলা ডাক্তার সেটা খবরই পেলো কি করে? যে মহিলা ডাক্তার ওখানে ওই ঘরে ঘুমুচ্ছে, সে জানলো কি করে? অর্থাৎ এবং সে ওইখানে গেলই বা কি করে? অর্থাৎ এতগুলো মানে ভেতর দিয়ে, মানে ভেতর দিয়ে তোমার রুগীদের ভেতর দিয়ে যেখানে বেড থাকে সেই ভেতর দিয়ে ওই জায়গায় যেতে হয়। অর্থাৎ এই যে পথগুলো জানলো কি করে? তার মানে ওকে কেউ ইনস্ট্রাকশন দিয়েছে, তাকে কেউ যেতে পরিচিত করেছে। অর্থাৎ এই পিছনে কে রয়েছে সেইগুলোই খুঁজে বার করার দাবি জানিয়েছে। এর পিছনে একটা বড় চক্র রয়েছে, সেই চক্রটা মাথাগুলো কারা, তারা এই ঘটনাটা ওকে দিয়ে ঘটালো, সেইগুলোই কিন্তু খুঁজে বার করার দাবি জানিয়েছে। এবং সেই জন্যই কিন্তু নির্যাতিতার বাবা মা নতুন করে তদন্তের দাবি করেছে। কিন্তু দেখো, ধর্ষণ ঘটনা সেটা প্রমাণিত করতে প্রমাণ সিবিআই কি করতে হবে? সিবিআই বলছে একজন করেছে, কিন্তু পিছনে তো সিবিআই বলছে যে পরিকল্পিত চক্রান্ত। সিবিআই তো কোর্টে দাঁড়িয়ে বলেছে, সুপ্রিম কোর্টও বলেছে, কলকাতা হাইকোর্টও বলেছে এবং লোয়ার কোর্টও বলেছে যে প্রমাণ লোপাট হয়েছে, অনেক সিসিটিভি ফুটেজ নষ্ট হয়েছে, সমস্ত সিসিটিভি ফুটেজ দেওয়া হয়নি তদন্তে। প্রথম দিকে কলকাতা পুলিশ যে তদন্ত করছিল সেখানে গাফিলতির কথা বলেছে, সিবিআই কোর্টে বলেছে। অর্থাৎ এইগুলো থেকে প্রমাণ করে, তার মানে যে এই কেন করলো, যে প্রমাণ লোপাট কেন করবে? তার মানে সিসিটিভি কলকাতা পুলিশকে তারা যে কলকাতা পুলিশ গাফিলতি দেখিয়েছে, কেন গাফিলতি দেখালো? অর্থাৎ এই প্রশ্নগুলো সিবিআই তুলেছে। অর্থাৎ সিবিআই কি কিন্তু সমাধান করতে হবে যে এর পিছনে বড় কোনো চক্রান্ত আছে কিনা। তার জন্যই তো কলকাতা হাইকোর্ট তদন্তের নির্দেশ দিয়েছে, সিবিআই কে তদন্তের ভার দিয়েছে। সিবিআই পরবর্তী ক্ষেত্রে কি তদন্তে কি মানে বার উঠে আসে, সিবিআই তদন্ত উঠে আসে। একেবারে রাজীব, ধন্যবাদ তোমাকে। আপনারা শুনলেন, এবং সিবিআই যে রিপোর্ট পেশ করেছে কলকাতা আদালতে, এবং তারপর তারা জানাচ্ছেন যে গণধর্ষণের মতো কোনো ঘটনাই ঘটেনি। যদিও এই বিষয় নিয়ে তদন্ত চলছে, তবে দেখা যাক আগামী দিনে কি বেরিয়ে আসে। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।